أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان صدق الله العظيم মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর, আহসানাল জাযা। ভাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইকে দুনিয়া আখিরাতের অসংখ্য অজস্র বরকত দান করুন, আমিন। তো সম্মানিত হযরতগণ, আপনাদের মধ্যে থেকে একজন একটা ইসলামী নাশিদ অথবা হামদে বারি তাআলা পেশ করতে পারেন। অল্প সময়ের ভিতরে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস শুরু হয়ে যাবে। যেহেতু আজকে ক্লাসের লিংকটা দিতে একটু দেরি হয়ে গেছে, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, এখানে আবু বকর ভাইকে মিউট করে দেওয়া হচ্ছে। জি ভাই, একটা ইসলামী নাশিদ অথবা হামদে বারি তাআলা শুনান ইনশাআল্লাহ। জি আবু বকর ভাই, আপনার মিউটটা খুলে পাঠ করুন ইনশাআল্লাহ। জি আবু বকর ভাইকে মিউট করে দেওয়া হয়েছে। জি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি হযরত, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি শুরু করেন ইনশাআল্লাহ। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাওয়ালির মতন বীর সেনানি, দাওয়ালির মতন বীর সেনানি জগতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। হযরত মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর, আহসানাল জাযা। আবু বকর ভাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইয়ের কণ্ঠে আরো মাধুর্যতা দান করুক। ভাই যেন আরো সুরিত কণ্ঠে আমাদেরকে আরো ভালো ভালো সঙ্গীত শোনাতে পারে। তো সম্মানিত হযরতগণ, যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা জানেন আমাদের এই প্ল্যাটফর্ম অনেক দিন যাবত এই সেবা নিয়ে কাজ করছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমাদের যে অফলাইন যে প্রশিক্ষণ হয় হিজামা, পলিপাস, স্পাইক্স এবং ডিজিটাল মার্কেটিং এর উপর একদিন ব্যাপী, সেই প্রশিক্ষণে আলহামদুলিল্লাহ প্রায় 40,000-এর অধিক উলামায়ে কেরাম এই পর্যন্ত সাকসেস ভাবে দুনিয়ার বুকে বিচরণ করে কাজ করে ভালো ইনকাম করে চলছে। তো আপনারা এখানে যারা কাজ করেন, তো আলহামদুলিল্লাহ এখান থেকে কাজ করে তো ইনকাম করা সম্ভব, কিন্তু কিভাবে ইনকাম করা সম্ভব সেটা আমাদেরকে সরাসরি সাক্ষাতে একবার না দেখলে আপনারা পরিপূর্ণ ইনকাম করতে পারবেন না। অন্য আরেকটা বিষয় থেকে যায়, সেটা হলো যার সাথে ভাই মুআমালা করবেন, লেনদেন করবেন, তার সাথে যদি আপনার সাক্ষাৎ না হয় তখন কি আর হয়? এই জন্য যাদের সুযোগ আছে, সময় আছে, সময় আছে, আমি বলবো না যাদের টাকা আছে, কারণ এটা ভাগ্যের ব্যাপার, কারণ এটা সুযোগটা ভাগ্যের ব্যাপার। যাদের সুযোগ আছে, সময় আছে, তারা কি করবেন? ইনশাল্লাহ আমাদের 8 এবং 9 তারিখ সামনের মাসে আমাদের হিজামা পলিপাস প্রশিক্ষণ শুরু হবে। এই প্রশিক্ষণটা মূলত প্রশিক্ষণ না,
এটা মূলত আমাদের একটা মিলন মেলা, এটা মূলত আমাদের বিজনেস শেখার একটা কি খোলা ময়দান, যেখানে আমরা ওপেন সবাইকে কি করাই, বিজনেস শিখাই। এখান থেকে আলহামদুলিল্লাহ এক একজন চেম্বার নিতে আগ্রহ পয়দা হয়, চেম্বার নিতে পারে। কেউ কেউ অনলাইনে ভালো হিজামা থেরাপিস্ট হিসেবে কাজ করে, কেউ কেউ অফলাইনে ভালো পলিপাস নিয়ে কাজ করে, যাদের ইনকাম আলহামদুলিল্লাহ লক্ষ টাকার উপরে। ঢাকা শহরের মতো বিভিন্ন জায়গায় তারা অনেক বড় বড় চেম্বার দিতে পারে। আমাদের যে ডকুমেন্টস দেওয়া হয় সেই ডকুমেন্টস দ্বারা তারা যে কোনো জায়গায় যে কোনো ভাবে কাজ করতে পারে, কোনো সমস্যা হয় না। সো যারা এখনো কি করেন দ্বিধাদ্বন্দ্বে আছেন যে কাজ করবেন কি করবেন না, ফ্রিতে বলে যুক্ত হয়েছেন আবার টাকা যাচ্ছেন, কিন্তু ভাই আমরা আপনাদেরকে যেই সময়টাতে যেভাবে সেবাটা দিব, এখানে স্বাভাবিক একটা ফি নেওয়া হবে, তবে ফিটা একেবারেই ন্যূনতম। কারণ আমি আলহামদুলিল্লাহ যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করি, এখানে কাজ করার আগে অনেক প্ল্যাটফর্মে কাজ করেছি, যেখানে একটা মিট আপে গেলে খরচ হতো প্রায় 10 থেকে 15 হাজার টাকা। কিন্তু আমি আল খেদমতে এসে দেখি যে এখানে তারা বড় বড় মিটিং অনুষ্ঠান করে, সেখানে মাত্র অল্প কিছু ফি নেয়, যে ফিটা অন্য কোনো মিট আপে গেলে গাড়ি ভাড়া বাবদ হয় না। সো এইটাতে অনেক কমে আপনি ইনকাম করতে পারছেন। আর যাদের সময় সুযোগ আছে অবশ্যই হিজামা পলিপাসে অংশগ্রহণ করবেন। হিজামা পলিপাস, বিশেষ করে হিজামা, এটা এমন এক জিনিস যা আপনার নিজের ক্ষেত্রে একটা জরুরি একটা চিকিৎসা হিসেবে আপনি নিতে পারবেন। পলিপাস এই রোগীর কোনো অভাব নেই। সমাজে যদি 10 জন লোক আপনি দেখেন ঠান্ডা কাশির যারা বেশি আক্রান্ত, যাদের নাক বন্ধ হয়ে যায়, নাক ডাকাডাকি সমস্যা হয়, নাকের হাড় বেঁকে যায়, এদের 10%-এর মধ্যে 99%ই আপনার পলিপাসের সমস্যা। এই পলিপাসের রোগীদের আপনি চিকিৎসা করতে পারবেন বিনা অপারেশনে, অর্গানিক ভাবে আপনি চিকিৎসা দিতে পারবেন। এই জন্য যাদের সম্ভব আছে, সুযোগ আছে, অবশ্যই কি করবেন, আমাদের এই মজলিসে ইনশাল্লাহ শরীক হবেন। তাছাড়া আজকের ক্লাসে উস্তাদি আমাদের শ্রদ্ধেয় উস্তাদ মুফতি জহিরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া উনি উপস্থিত আছেন। উনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে উপস্থিত হবেন। সকলেই মিউট অবস্থায়, ভিডিও বন্ধ করা অবস্থায় প্রস্তুত হয়ে যান ইনশাল্লাহ। খাতা কলম প্রস্তুত রাখবেন, অবশ্যই উস্তাদির কথাগুলো নোট করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে দাওয়াত দিয়েছেন, এজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনাকে সারাই কথা শুরু করে দিব। গত বৃহস্পতিবার ক্লাস করাইতে পারেনি, এই জন্য খুবই বাইরে ছিলাম, একটা চেম্বার উদ্বোধনে গেছিলাম, আসতে পারিনি। খুবই আফসোস লাগছে ক্লাসটা মিস হওয়ার কারণে। যাই হোক, আমি চাই না যে কোনোভাবেই কোনো ক্লাস মিস যায়। কথা বলবো আমাদের বর্তমান সময়ে যে সমস্ত সফটওয়্যার সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত, এবং যে সমস্ত সফটওয়্যার নিয়ে আমরা কাজ করব। এবং বর্তমান এআই সফটওয়্যার যেটাকে বলা হয়, এআই সফটওয়্যার গুলো সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দেবো আজকে, এবং কোন সফটওয়্যারের কি কাজ এটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো। এআই সফটওয়্যার নিয়ে একটু আলোচনা করবো, যে সফটওয়্যার গুলো সম্পর্কে, যেমন আজকে আমাদের একটা ট্রেনিং ছিল, প্রশিক্ষণ ছিল। আমাদের যারা একটু আগ্রহ উদ্দীপনা বেশি ভালো, যারা সরাসরি বলে যে আপনাদের কি কোনো এরকম প্র্যাকটিক্যাল কোনো ট্রেনিং আছে কিনা। হ্যাঁ, আমাদের প্র্যাকটিক্যাল ট্রেনিং আছে, মাসে 2 বার করে। আমাদের একটা ট্রেনিং হয় প্র্যাকটিক্যাল, যেখানে আমরা সরাসরি এসে, যারা বুঝে না মোবাইলে অনলাইনে বুঝে না, এদেরকে আমরা প্র্যাকটিক্যাল কিছু ট্রেনিং দিই, যেটা হচ্ছে একটা পেজ সেট আপ থেকে শুরু করে, পেজ তৈরি করা থেকে শুরু করে একেবারে হাতে কলমে দেখাই, এখান থেকে এভাবে, এরপরে পেজটা সেট আপ করে দিতে হবে। এরপরে হচ্ছে পেজ সেট আপের পরে একটা পেজের প্রফেশনাল রূপ ভাবে সেট আপ করবে। পেজের ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ডের প্রত্যেকটা কোনটা কি কাজ, কোথায় আপনার প্রোফাইলে, কোথায় আপনার কোথায় ঠিকানা, কোথায় কি বিস্তারিত সবকিছু এ টু জেড। একটা কথা হচ্ছে, আজকে কয়েকজন যারা আসছে তারা বলতেছে যে জীবনে অনেক দিনের একটা সফলতা আসতে পারলাম, অনেকদিন পরে একটা কোর্স করতে পারছি। এই কোর্সে এটা আমাদের কোর্সটা ফ্রি,
শুধুমাত্র দুপুরের খাবারের খরচ নিজেরাই খাওয়া দাওয়া করে নিতে হবে। কোম্পানির পক্ষ থেকে এটা আমরা ফ্রিতে আলেম ওলামাদের জন্য পোস্টার করাই। এই মাসে 2 বার করে, একদিন হচ্ছে শুক্রবার, একদিন হচ্ছে শনিবার। মানে একদিন শুক্রবার, একদিন শনিবার বলতে এই সপ্তাহ হচ্ছে, আজকে হচ্ছে শনিবার, আগামী সপ্তাহ হবে আবার এই সপ্তাহের পরের সপ্তাহ হচ্ছে আবার শুক্রবার। এরকম আমরা 2টা দিন আমাদের অফিসে, হেড অফিসে সরাসরি এই সার্ভিসটা দেই। তো এখান থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারে, এই কোর্সটা করাই। তো এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি A to Z। একটা আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ আছে, বিজনেস হোয়াটসঅ্যাপে আমাদের দেখা যায় যে কিছু অটো রিপ্লাই মেসেজ গুলো আসে হঠাৎ করে, এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে অনেক সময় এই এগুলো হয়। যাই হোক, এগুলো আমাদের শেখা দরকার এবং জানা দরকার। কারণ আমরা আজকে সারা পৃথিবী আমাদের হাতের নাগালের বাইরে চলে গেছে। আমরা টেকনোলজি জ্ঞান না থাকার কারণে আমাদের এই ধরনের বর্তমান যুগ অনুযায়ী আমাদের পরিবর্তন না আনার কারণে আমরা অনেক পিছিয়ে আছি। তো যারা একটু আপডেট হয় তারা আলহামদুলিল্লাহ আগায় যায়। যারা একটু নিজেকে চেঞ্জ করার চেষ্টা ফিকির থাকে তাহলে অবশ্যই তারা পরিবর্তন হতে পারে। যারা এখানে অনেকেই আসছিল, যারা একেবারে কিছুই বুঝতো না, তো আলহামদুলিল্লাহ তারা সর্বশেষে একটু বুঝছে যে আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে কেউ আসছে, নোয়াখালী থেকে কেউ আসছে, যশোর থেকে, অনেক দূর দূরান্ত থেকেও আসছে। তো সর্বশেষে তারা ভালো কিছু শিখে গেছে, তাদের দূর থেকে কষ্ট জার্নিংটা তাদের সার্থক। তো যাই হোক, এখন আমি একটু আলোচনা করবো হচ্ছে এআই সফটওয়্যার। এআই সফটওয়্যারের মধ্যে গত 2 দিন আমরা আলোচনা করেছিলাম হচ্ছে একটা সফটওয়্যার হচ্ছে চ্যাটজিপিটি। এটা আমরা অনেকেই চিনি। এটা হচ্ছে লেখালেখি আইডিয়া তৈরি করার ক্ষেত্রে খুব ভালো, স্ক্রিপ্ট লেখার জন্য, ফেসবুকে অনলাইনে পোস্ট করার লেখাগুলো খুব ভালো, এবং প্রশ্ন করবেন, উত্তর পেয়ে যাবেন। এবং ব্যবসার প্ল্যান, এই ধরনের আইডিয়া গুলো কাজ করার জন্য, লেখালেখির কাজ করার জন্য চ্যাটজিপিটি হচ্ছে বেস্ট। এই হচ্ছে এই সফটওয়্যার আপনি মানে আপনি যে কোনো লেখালেখির ব্যাপারে আপনি ওখানে প্রশ্ন করবেন, আপনাকে উত্তর দিয়ে দেবে। ব্যবসার প্ল্যানিং চাইবেন, লিখে দিবে। স্ক্রিপ্ট চাইবেন, স্ক্রিপ্ট লিখে দিবে। ভিডিও কন্টেন্টের স্ক্রিপ্ট চাইবেন, লিখে দিবে। খালি বলে দিবেন যে আমি এই কোয়ালিটির একটা ভিডিও বানাতে চাই, আমার একটা স্ক্রিপ্ট লিখে দাও। সুন্দর আকর্ষণীয় ভাবে আপনাকে একটা স্ক্রিপ্ট লিখে দিবে। 2 নম্বর হচ্ছে ক্যানভা। এটা হচ্ছে একটু না দেখাইলেও হয় না, সফটওয়্যারগুলো একটু দেখানো দরকার। একসাথে 3টা দেখে, 3টা আলোচনা করে তারপর একসাথে স্ক্রিন শেয়ার যায়। ক্যানভা হচ্ছে ফেসবুকে পোস্ট করানোর জন্য, অথবা আপনি কোনো ব্যানার বানাইতে চান, ব্যানার বানাইতে চাইলে আপনার ক্যানভা হচ্ছে বেস্ট। আপনি কোনো ব্যানার বানাবেন দোকানের জন্য বা কোনো জায়গার জন্য, আপনি চাইলে এই ক্যানভা সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ব্যানার তৈরি করতে পারেন। আপনি চাইলে লোগো বানাইতে পারেন, কোনো আপনার প্রতিষ্ঠানের একটা লোগো বানাবেন, লোগো আপনি ক্যানভা, এটা এআই সফটওয়্যার, এই এআই এর মাধ্যমে এই ক্যানভা এআই দিয়ে আপনি লোগো তৈরি করতে পারেন। আপনি থাম্বনেল তৈরি করার ক্ষেত্রে এটাও একটা বেস্ট একটা সফটওয়্যার। থাম্বনেল তৈরি করতে পারবেন, বিভিন্ন সুন্দর থাম্বনেল চাইলে আপনি বানাইতে পারবেন এর মাধ্যমে, এই ক্যানভার মাধ্যমে। আপনার ভিজিটিং কার্ড, আপনি এরকম কার্ড বানাইতে চান, আমি একটা কার্ড বানাইতে চাই, ভিজিটিং কার্ডের ডিজাইন আপনি এখান থেকে করতে পারবেন। ভিজিটিং কার্ড, ব্যবসায়িক বিভিন্ন কার্ডের, আপনার এটা দিয়ে আপনি কি করতে পারবেন, এই ক্যানভা সফটওয়্যার দিয়ে আপনি ভিজিটিং কার্ড করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার এআই, এটা হচ্ছে অটো ডিজাইন করে, মানে এটা হচ্ছে এমন একটা সফটওয়্যার, আপনি ওইভাবে লিখে দিবেন, অটোমেটিক তারা ডিজাইন করে দিবেন। আপনি শুধু প্ল্যানিং দিয়ে দিবেন, বলে দিবেন যে এরকম সিস্টেমের ডিজাইন করো। আমাদের একটা স্বাভাবিকভাবে আমরা যখন এই একটা ডিজাইন করতে যাই, আমাদের একটা চিন্তাধারা থাকে, এখানে এরকম সবুজ কালার হবে, এখানে লাল হবে, এখানে এই লাল 4 কালারের হবে, এই একটা আমাদের কিন্তু মাথার মধ্যে থাকে। তা আপনি ওইভাবেই আপনি শুধু ওখানে বলে দিবেন, লিখে দিবেন, আপনাকে ওইভাবে অটো ডিজাইন করে দিবেন। এরপরে 3 নাম্বার হচ্ছে ক্যাপকাট। এটাও এআই সফটওয়্যার।
যদি ভিডিও এডিটিং, ফটো, ক্যাপশন, রিলস, শর্ট ভিডিও, ইফেক্ট এবং ট্রানজিশন তৈরি করতে চান তাহলে এই সফটওয়্যারটা বেশ কার্যকারী। এই সফটওয়্যারটাও বেশ ভালো কাজ করে। ক্যাপকাট অনেকেই চিনে, বিভিন্ন টিকটকাররাও এটা ব্যবহার করে থাকে। তো টিকটকাররাও বিভিন্ন ভিডিও এটা বানায় এটা দিয়ে, বা ছোটখাটো এডিটার যারা, তারা হচ্ছে এই সফটওয়্যারটা ব্যবহার করে। এরপর হচ্ছে ইনশর্ট, এটাও এডিটিং করার ক্ষেত্রে বেশ কার্যকরী একটি সফটওয়্যার। এডিটর, ইনশর্ট, এটা দিয়ে ভালো কাজ জানি, আমি খুবই ভালো জানি এটা দিয়ে। এটা ইনশর্ট সফটওয়্যার কি হয়, A to Z মোটামুটি এটা সম্ভব। তবে এই চারটা সফটওয়্যার আগে হচ্ছে আপনাকে আমি চারটা সফটওয়্যার আগে একটু আপনাদেরকে একটু দেখাই। প্রথম নম্বর হচ্ছে চ্যাট জিপিটি, 2 নম্বর হচ্ছে ক্যানভা, 3 নম্বর হচ্ছে ক্যাপকাট, 4 নম্বর হচ্ছে ইনশর্ট। এগুলো একটু সফটওয়্যার গুলো দেখাই দিই, এই কাজগুলো সম্পর্কে এই এটা সম্পর্কে একটু ভালোভাবে দেখেন। আমরা সরাসরি চলে যাবো হচ্ছে প্লে স্টোরে। এটা হচ্ছে আমরা এই সফটওয়্যারটা হচ্ছে ChatGPT, এটা দিয়ে লেখালেখি করার ক্ষেত্রে এটা সবচেয়ে বেস্ট। এটা আমরা ডাউনলোড করে নিব। তাহলে এটা হচ্ছে ChatGPT। আচ্ছা, এটাও একটা সফটওয়্যার। এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, এটা না, এটা হচ্ছে সি। এটা হচ্ছে আমরা ক্যানভা, এই যে ক্যানভা, এটা আমার কাছে আছে। এই ক্যানভা AI ফটো ভিডিও এডিটর, এই সফটওয়্যারটা খুব ভালো। এটা হচ্ছে ফটোগ্রাফি করার ক্ষেত্রে বেশ ভালো কাজ করে। আপনি কার্ড, ডিজাইন, ব্যানার, এই এই সফটওয়্যারটা দিয়ে আপনারা ক্যানভা দিয়ে করবেন। এটা AI সফটওয়্যার। এরপর হচ্ছে ক্যাপকাট। ক্যাপকাট এটা হচ্ছে ফটো, ভিডিও এডিটিং এইগুলো করার ক্ষেত্রে অনেকে এটা চিনেন। এই সফটওয়্যারটা এই ফটো এবং ভিডিও এডিটিং এর করার ক্ষেত্রে খুব ভালো। ফটো দিয়েও ভিডিও বানানো যায় এবং এই ছোট ছোট ভালো ভিডিওগুলো, শর্ট ছোট ছোট ভিডিওগুলো বিশেষ করে এগুলো বানানো যায় হচ্ছে এই সফটওয়্যারটার মাধ্যমে, AI সফটওয়্যারের মাধ্যমে। এরপর হচ্ছে আমাদের ইনশর্ট। ইনশর্ট ইনশর্ট এই সফটওয়্যারটা, ইনশর্ট দিয়েও আমরা ভিডিও এডিটিং এ বেশ পাকা। ভিডিও এডিটিং, আপনার একটা ভিডিওতে গজল লাগাবেন, আপনি ভিডিওতে ইফেক্ট মানে আপনার কথার উপর সাথে সাথে লাগাইতে পারবেন, কোনো ভয়েস লাগাইতে পারবেন, ভিডিওটাকে লং ভিডিওটাকে শর্ট করতে পারবেন, আপনি সব কিছু এটার মাধ্যমে করতে পারবেন। এটা খুবই একটা সুন্দর, আমি একদিন দেখাবো এই ভিডিও এডিটিং কিভাবে করবেন। এই ভিডিও এডিটিং এর ব্যাপারগুলো আমি দেখাবো, সুন্দর করে দেখাই দেবো ইনশাল্লাহ। এটা খুব ভালো একটা সফটওয়্যার। এই ইনশর্ট সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন। এগুলো সব আমার কাছে আছে, আমি এগুলো ব্যবহার করি, এগুলো আমার অভিজ্ঞতা গুলো আপনাদের কাছে শেয়ার করতেছি। এটা মোবাইল দিয়ে আপনি চাইলে খুব সহজেই, এই যে দেখবেন আমরা সুন্দর সুন্দর ভিডিও গুলো দেই, আমি অনেক ভিডিও নিজেই ইনশর্টের মাধ্যমে অনেক ভিডিও আমি নিজেই কি করি, এই যে এখানে দেখেন আমি অনেক ভিডিও নিজেই কি করছি, এখানে এডিট করছি। এখানে অনেক ভিডিও, যে সব ভিডিও আমি নিজে এডিট করছি। সব ভিডিও আমি নিজে এডিট করছি, ভিডিওগুলো সব আমি নিজে এডিট করছি। এখানে গজল লাগানো যাবে, অনেক কিছু এখানে অনেক বিষয় থাকে। এগুলো যদি চাই এখানে একটা গজল লাগাই দেবো, গজলকে চাষ করে এটার মধ্যে এখন একটা গজল লাগাই দিতে পারবো।
কথা কোনো আওয়াজ লাগাই দেওয়া যায়, এখানে অনেক ইয়া হয়ে গেছে। لبيك اللهم لبيك لبيك এইভাবে অনেক কিছু লাগাই দেওয়া যায়, এখানে দিলে পারে দেখেন لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك এগুলো এইভাবে করা যায়। যাই হোক, এগুলো হচ্ছে এই সফটওয়্যার দিয়ে অনেকদিন দেখাই দেবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার। আচ্ছা, আপাতত আমরা এই সম্পর্কে একটু বললাম, আবার আরো কিছু সফটওয়্যার সম্পর্কে একটু আলোচনা করি, আবার বাকিগুলো দেখানোর চেষ্টা করি। সফটওয়্যার, অনেক সফটওয়্যার আছে যেটা এআই সফটওয়্যার গুলো আমাদের জন্য বেশ কার্যকারী এবং খুবই উপকারী। এরপর হচ্ছে আমাদের ইনশর্ট গেল, এরপর হচ্ছে আপনার একটা সফটওয়্যার হচ্ছে এডোবি ফটোশপ। এডোবি ফটোশপের কাজ হচ্ছে প্রফেশনাল ফটো এডিটিং এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এআই ফটো তৈরিটা খুব ভালো। যদি আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড, মনে করেন যে আমাদের পিছনে এই চেয়ারটা আছে, এই চেয়ারটা দূর করার জন্য আপনার হচ্ছে এডোবি ফটোশপ, এই সফটওয়্যারটা বেশ উপকারী। এছাড়াও আমরা গুগলের থেকে আমরা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। সেটা আমরা কিভাবে করব একটু ভালো করে দেখেন। যদি চান যে আমি আমার পিছনের একটা ব্যাকগ্রাউন্ড ছবি আমি কি করবো, রিমুভ করে দিব, সেক্ষেত্রে আপনারা এটা একটু ভালো করে দেখেন। আমি এমন জায়গাতে একটা ছবি উঠাইছি যেখানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ভালো না, পিছনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে কোনো বন জঙ্গল বা দেখতে তেমন ভালো না। সেক্ষেত্রে আপনি ওই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ওই ছবিটাকে আরো সুন্দর করে তুলতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি গুগল থেকেও করতে পারবেন। একটু ভালো করে দেখেন। আমি মনে করেন যে আমরা একটু ক্রোমে বা গুগলে যাই, গুগলে বা ক্রোমে আমরা একটু যাই, আমরা গুগলে যাই। গুগলে যাওয়ার পরে আমরা এখানে একটা ছবি নেই, কি ছবি নিব, একটা যে কোনো একটা ছবি, খারাপ ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এরকম না দিয়ে একটা ছবি গ্রামের মানুষের, একটা গ্রামের মানুষের ছবি, গ্রামের মানুষের একটা ছবি আমি এখান থেকে একটা নিব। গ্রামের মানুষের একটা ছবি, কথা গ্রামের মানুষের কোন ছবি নিব, ছবিটা নিব। আচ্ছা, এই এই লোকটার ছবিটাই নিব না, এই লোকটার ছবি না নিয়ে আর ছবি নিব। যে এমন জায়গা আছে যে ছবিটা তেমন বেশি ভালো না। আচ্ছা, এখানে এই লোকটার ছবি নেই। আচ্ছা, এই লোকটার ছবি আমরা নিতেছি, এটা ডাউনলোড করলাম, ঠিক আছে। এই লোকটার ছবি আমরা নিলাম, ডাউনলোড করলাম, অথবা আপনার আরো যে নর্মাল ছবিগুলো দেখলাম, এই ছবিগুলো যে কোনো একটা ছবি নিব। তো এই যে এখানে এই লোকটার পিছনে একেবারেই ব্যাকগ্রাউন্ড খুব খারাপ, এই ছবিটাও নিলাম। নেওয়ার পরে এখন আমরা চলে যাব হচ্ছে, লিখবো পিজি ব্যাকগ্রাউন্ড, পিজি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, পিজি রিমুভ মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ।
ঠিক আছে, পিজি লিখলে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ চলে আসে। এখানে একটা দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এইটা আপনি এই সাইটটাতে যাবেন, এই সাইটটাতে যাওয়ার পরে এখানে আপনি হচ্ছে এই আপলোড করবেন হচ্ছে, আমরা প্রথমে এই ছবিটাই দিয়ে আপলোড করি। এই লোকটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দেবো, ওই ঘর বাড়ি থাকবে না। এই ঘর বাড়িগুলো দেখছিলাম, এই ঘর বাড়িগুলো থাকবে না। এই দেখেন লোকটার ছবি এখন কি সুন্দর পিছনেরটা চলে গেছে। এখন আমরা এইটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে এখন এইটা একটা কাজ, এটা আমরা এই পিছনের, এখন ওনাকে দেখেন, আমি চাইলে ওনাকে আমি এখন কোথায় নিয়ে যাব, ওনাকে চাইলে আমি এখন এমন একটা সুন্দর জায়গাতে নিয়ে যাব, একটু ভালো করে দেখবেন। আপনারা কি দেখতেছেন? আপনারা কি এগুলো দেখছেন? ইয়াটা একটু খুলে দিই, দাঁড়ান। ভিডিও গুলো কি দেখতেছিলেন? আচ্ছা, জি, তাহলে আমরা ওনার পিছনের ঘর বাড়িটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাদ দিয়ে দিয়ে এখন একটু আমরা যে জিনিসটা দেখাবো, যে এই লোকটাকে আমি এখন একটু সুন্দর জায়গাতে নিয়ে যাবো। ওনার ছবিটা এখন আমি দেখেন, আপনারা একটু ভালো করে স্ক্রিন শেয়ার করে এখন একটু দেখবেন যে আমি ওনাকে এখন এই ছবিটাকে এখন কোথায় নিয়ে যাই, ওনার কি বানাই দিই ছবিটাকে। আমরা এটা কিন্তু গুগল থেকে নামাইছিলাম কেবলমাত্র, এটা আপনাদেরকে দেখানোর জন্য ওখান থেকে নামাইছি। হ্যাঁ, এখন আমি এই ছবিটাকে যদি বলেন যে বিল্ডিং এর সাইডে দাঁড়াইতে, অথবা ওনাকে যদি আমি বলি এই ছবিটাকে তুমি খলিফা বুরুজের সামনে দাঁড়ান নাকি, এরকম যদি বলি, এই ছবিটি ওই ছবিটিকে সুন্দর করে আকর্ষণীয় ভাবে তৈরি করে দাও। তার পিছনে খলিফা বুরুজ এর ছবি থাকবে, মনে হবে কোনো শহরে আছে। ঠিক আছে, এই ছবিটাকে সুন্দর করে আকর্ষণীয় তৈরি করে দাও। তার পিছনে খলিফা বুরুজের ছবি মনে হবে কোনো শহরে আছে। আচ্ছা, এটা দেখেন, ওই লোকটাকে ওনার পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসছে। রিমুভ করে এই লোকটাকে এখন কোথায় নিয়ে যাব দেখেন। দেখেন লোকটাকে কোথায় নিয়ে আসছি। আপনারা কি বিষয়টা অনুভব করছেন? লোকটা এখন পিছনে খলিফা বুরুজ এমন এমন একটা শহরে তাকে নিয়ে আসছি। তাকে এমন একটা শহরের মধ্যে মনে হচ্ছে সে এখন ইসে আছে, আরব আমিরাতে আছে, অর্থাৎ দুবাই আছে। সে দুবাইতে নিয়ে গেছে। পিছনে ছিল মাত্র একেবারে রিয়েল ছবি, সবকিছু রিয়েল, একবারে রিয়েল, কোনোভাবে ধরার লাইন নাই, কোনোভাবে ধরার লাইন নাই। একবারে যে ছবি ছিল ওই ছবিটাই। পিছনে ছিল খড়কোটা ঘর বাড়ি, নর্মাল ঘর ছিল, সেই ঘর বাড়িকে নিয়ে আসলাম বেটারে, এখন নিয়ে আসছি একবারে মনে করেন যে আমেরিকার দুবাইয়ের শহরের মধ্যে নিয়ে চলে গেছে। কোনোভাবে মনে হচ্ছে যে উনি ওই দুবাইতেই আছে, হ্যাঁ, ওই শহরের মধ্যে আছে। কথাগুলো কি বুঝতে পারছেন? এটা হচ্ছে বর্তমান যুগে, মানে এটা ধরার কোনো লাইন নাই, কোনো সুযোগ নেই। হ্যাঁ, এটা হচ্ছে কাজ, এটা হচ্ছে আপনার রিয়েল কাজ। এগুলো যদি শিখেন, এগুলো হচ্ছে এই কাজগুলো যদি মোটামুটি দেখবেন যে আপনার মনে করেন যে
কোনো কোনো কিছুতে আপনি থেমে থাকতে পারবেন না, আগে যেতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা বা দেখতে পাচ্ছেন বিষয়টা? দেখেন ওনার একটা, এটা হচ্ছে এক থেকে আরেকটা সফটওয়্যার, একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা। হ্যাঁ, আবার দেখাবো। আপ- হুম, আচ্ছা, আরেকবার দেখেন খুব ভালো করে মনোযোগ সহকারে। আচ্ছা, আবার এখন এটা আমি আগে এটা বন্ধ করে দিই, তারপরে আবার দেখাচ্ছি, সমস্যা নেই। আপনারা বারবার দেখতেছেন, দেখাবো, কোনো সমস্যা নেই। কাজ কাজ শিখেন। আমার কথা হচ্ছে এখানে কাজ শিখেন। আমরা কাজ শিখাইতে চাই, আমরা ভালো কিছু দিতে চাই। হ্যাঁ, এটা হচ্ছে প্রথমে আমরা, সর্বপ্রথম আমরা যেই কটা কাজটা করছি, ওটা প্রথমে আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পরে আমরা এই যে ব্যাগ রিমুভ লিখে সার্চ করব। সার্চ করলে প্রথম একটা সাইট আসবে, একটা ওয়েবসাইট আসবে। ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এখান থেকে পিছনের ব্যাকগ্রাউন্ড, আমার পিছনে যে খারাপ ছবিটা ছিল, আমি এটাকে কি করব, এটা রিমুভ করবো। এটাতে আমি কি করব, আমি তো এই লোকটারে এখন আমি এই লোকটারে এই যে চশমা কি কয়, মাস্কওয়ালা, এই মাস্কওয়ালাকে আমি এখন হচ্ছে কি করবো, এই মাস্কওয়ালার ছবিটাকে, এই যে পিছনের ব্যাকগ্রাউন্ড কেদা কুদে সব সব দূর করে দিলাম। দূর করে দিয়ে এটা ডাউনলোড করবো। ডাউনলোড করে ফেললাম, ডাউনলোড হয়ে গেছে ওই মাস্কওয়ালার, ডাউনলোড হয়ে গেছে। এই মাস্কওয়ালার এখন দেখেন কোথায় নিয়ে যাব। এখন নিয়ে যাব হচ্ছে আমরা এখানে, এই যে জিমিনিতে চলে আসবে। এই দেখেন এর পিছনের ব্যাকগ্রাউন্ড, এই এখানে ছিল কেদা, এখানে এই লোকটাকে এখন আমরা এই ছবিটিকে সুন্দর করে আকর্ষণীয় ভাবে তৈরি করে দাও, যেটা একটা পার্কে পার্কের ভিতর বা পার্কের সামনে ওনার হাতে থাকবে একটি আইফোন। সে বসে আছে একটা সুন্দর জায়গায়। আচ্ছা, এখানে এখন এই ছবিটারে আমরা দিলাম এই মার্কসেলারে দিলাম, যে তাকে আমরা এমন ভাবে বসাই দিব এখন এমন জায়গাতে যে সে সুন্দরভাবে একটা পার্কের সামনে বসে আছে। হ্যাঁ, সাথে হাতে থাকবে আইফোন। দেখেন লোকটা দেখেন কোন ছবিরে কি করে ফেলাইলো, পার্কের সামনে আইফোন নিয়ে দাঁড়ায় দিছি। দেখেন দেখেন এটা কি করলাম, এর চেহারাটার কত সুন্দর করে লাইছে। ওই জায়গায় কিরম দেখা যাচ্ছে, আর এই জায়গায় দেখেন আইফোন নিয়ে দাঁড়ায় দিছি। ওই ভিতরে পার্ক, মানে পার্কের সামনে গ্রান্সের মধ্যে বসে রয়েছে। এটা হচ্ছে কাজ, এটা ধরার কোনো লাইন নাই। ওই যে কি কি পার্ক, হ্যাঁ, পার্ক, পার্কের সামনে দেখেন, এটা হচ্ছে কাজ। হ্যাঁ, ওই ব্যাটারে নিয়ে গেলাম খলিফা বুর্জের সামনে, সেই দুবাই, এটা নিয়ে গেছি পার্কে। এটা হচ্ছে কাজ, আপনারা কি বুঝতে পারছেন? তো যাই হোক, এইগুলো হচ্ছে যদি আমরা যে এই কাজগুলো, কিন্তু এই কাজগুলো আমি হচ্ছে এখানে যারা আসি প্র্যাকটিক্যালে, ওদের তো ভালোভাবে শিখি।
এমনিতে অনলাইনে চেষ্টা করবো আরো শেখানোর জন্য আপনাদেরকে। এটা আপনারা কি এবার কি বুঝতে পারছেন কিনা, এবার যারা আছেন এরা কি বুঝতে পারছেন কিনা, এটা কি বুঝতে পারছেন? বুঝতে পারবেন না সবাই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখা যায়নি। এই যে ওনার ছবিটাতে আমি আবার একটু দেখাই দিই। ওইটাতে ওনার ছবি ছিল এইটা, হ্যাঁ, এটা ছিল ওনার ছবি। এটা ছিল ওনার আচ্ছা যাই হোক, এটা হচ্ছে যে প্রথমবার তো দেখছেন, দ্বিতীয়টাও দেখছেন, আশা করি অনেকে দেখছেন, অনেকে দেখেননি। তো এটা হচ্ছে আমাদের কথা। এরপরে হচ্ছে আরো কিছু সফটওয়্যার নিয়ে আলোচনা করতেছি, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন। সফটওয়্যার এগুলো হচ্ছে এআই সফটওয়্যারের কাজ। হ্যাঁ, আরো সুন্দর সুন্দর কাজ আছে, ও আরো যে অনেক সফটওয়্যার আছে যেগুলো আমরা জানাইনি। তবে প্রফেশনাল ফটো এডিট, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ওই যে আমি গুগল থেকে ছাড়াও আপনার হচ্ছে এডিবি, ফটোশপ, এটা হচ্ছে প্রফেশনাল ফটো এডিট এবং ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য এআই ফটো তৈরির রিটাচিং সফটওয়্যার হচ্ছে এডিবি ফটোশপ। এরপর হচ্ছে 5 নম্বর হচ্ছে রেনুয়াই। রেনুয়াই হচ্ছে টেক্সট লিখে ভিডিও তৈরি করে। আপনি লেখা লিখবেন, লিখে ওইভাবে আপনার ভিডিও তৈরি করে দিবেন। এই রেনুয়াই সফটওয়্যারে আপনি যাবেন, যাওয়ার পরে বিশেষ করে এটা সিনেমেটিক ভিডিও এআই ইফেক্ট বানানো, যেমন মনে করেন যে যারা নায়িকা নায়ক নায়িকা ছবি করে, এই সিনেমেটিক ভিডিও গুলো তৈরি করে মূলত হচ্ছে এআই সফটওয়্যারের মাধ্যমে, সেটা হচ্ছে রেনোভি। এই রেনোভি সফটওয়্যার দিয়ে যারা হচ্ছে ঠিক লিখে দিবে, একটা ছবি দিয়ে দিবে, এইভাবে মাঠ ঝুল শর্ট শর্ট এই যে এগুলো যে করে, এগুলো আপনার ছবিটা দিয়ে দিবে, আপনি মারতেছেন ঘুরতেছেন, ওইভাবে আপনি লিখে দিবেন যে অমুকে অমুকে এইভাবে মারবে, এইভাবে মারবে, এইভাবে একটা ঘুষি দিবে, এইভাবে একটা থাবর দিবে, ওইভাবে লিখে দিবে, আর ওইভাবে ওই রকম একটা ভিডিও তৈরি করে দিবে। এটা হচ্ছে বিশেষ করে সিনেমেটিক যারা ভিডিও তৈরি করে, সিনেমাটিক যে ভিডিও গুলো ক্ষেত্রে এই সফটওয়্যারটা ব্যবহার করে, এটাও একটা এআই সফটওয়্যার। এরপর হচ্ছে মিডিজনার। মিডিজনার হচ্ছে এটা এমন একটা এআই, এটা অসাধারণ ছবি তৈরি করে এবং পোস্টার থাম্বনেল তৈরি করে। পোস্টার বানাইতে চায়, বিভিন্ন ধরনের এমপি নিয়ে তারা বিভিন্ন সময় নির্বাচনের যে ছবিগুলো তৈরি করে, এটা দিয়ে করা যায়। পাশাপাশি হচ্ছে থাম্বনেল তৈরি করে, যেমন মনে করেন সেটা হচ্ছে যেমন ইউটিউবে সুন্দর থাম্বনেল থাকলে ওইটা দিয়ে মানুষ ওই ভিডিওর মধ্যে ঢুকে বলে এ অমুকের সাথে অমুকে কি করলো, এ কি করলো, মানে এই যে এরকম ধরনের বিভিন্ন ব্যক্তির ছবি দিয়ে এটা দিয়ে ওটা দিয়ে বিভিন্ন ভাবে থাম্বনেল তৈরি করে। এই থাম্বনেল গুলো মূলত এই সফটওয়্যারটা দিয়ে সবচেয়ে ভালো। এরপর হচ্ছে লেনোরাডো এআই। এই লেনোরাডো এআই এর কাজ হচ্ছে গেম, আর্টস, ফেসবুক পোস্ট, প্রোডাক্ট ডিজাইন, কোনো প্রোডাক্টের ডিজাইন করার জন্য এই সফটওয়্যারটা বেশি ভালো কাজ করে। এই এআই সফটওয়্যারটা হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের গ্রাফিক সুন্দর ডিজাইন করার জন্য এই এই সফটওয়্যারটা খুব ভালো কাজ করে। এরপর হচ্ছে সোরা। সোরা এই সফটওয়্যারটা, এআই সফটওয়্যারটা হচ্ছে লিখে দিলে বাস্তবসম্মত ভিডিও তৈরি করে দেন। সোরা আপনি একটা বিষয় লিখে দিলেন, ওই লেখা অনুযায়ী বাস্তবসম্মত ভিডিও তৈরি করে দেয়। যে দেখবেন অনেক সময় মানুষ কথা বলে, কি সুন্দর বাস্তবসম্মত কিছু কথা দিয়ে ভিডিও বানায়, এই ধরনের লেখে দিলে বাস্তবসম্মত ভিডিও তৈরি করে দেয়। এরপর হচ্ছে ভিডিও এবং অডিও এডিটের ভয়েস ঠিক করার জন্য এটা হচ্ছে এস ক্রিপিট, এটাও একটা সফটওয়্যার। এটা হচ্ছে ভিডিও এবং অডিও এটাকে এডিট করে, মানে ভিডিও এডিট করবে এবং পাশাপাশি আপনার অডিওটাকে কাট সাট করে ভয়েসটাকে ঠিক করা যায়। ভয়েসের মধ্যে কোনো সমস্যা হয়েছে, ওই জায়গায় আটকে গেছিল, ভয়েস গুলো ক্লিয়ার না, এইগুলোকে অটো ওই ভিডিও অডিট দিয়ে দিলে, ওই সফটওয়্যারের মধ্যে দিয়ে দিলে অটোমেটিকলি ক্লিয়ার করে দেয়, ভিডিওর ইয়াগুলো ক্লিয়ার করে দেয়, আর এডিট গুলো
অডিও সমস্যা থাকলে ওটাকে ক্লিয়ার করে দেয় এই সফটওয়্যারটা। এরপর হচ্ছে ইনভেটার এআই। ইন ভিডিও এআই, এটা হচ্ছে স্ক্রিপ্ট লিখে দিলে অটোমেটিক ভিডিও তৈরি করে। ইন ভিডিও এটা হচ্ছে, এটাও একটা এআই সফটওয়্যার। এটার মধ্যে স্ক্রিপ্ট লিখে দিবেন, অটোমেটিকলি তারা এই সফটওয়্যারের মাধ্যমে আপনাকে অটোমেটিকলি ভিডিও তৈরি করে দিবে। এটা অনেকটাই জনপ্রিয়, অনেকেই চিনে। ইন ভিডিও দিয়ে এই সব ভিডিও তৈরি করে। এটা হচ্ছে 8 সেকেন্ড করে করে 8 সেকেন্ড 10 সেকেন্ড করে করে ভিডিও দিয়ে থাকে। তো দেখা যায় যে আপনি 8 সেকেন্ডের একটা ভিডিও বানাইলেন, লিখে দিলেন, ওইভাবে আপনারা ভিডিও তৈরি করে দিন। তো এইভাবে তৈরি করে দেওয়ার পরে এরপরে আপনি আরেকটা 8 সেকেন্ডের ভিডিও নিলেন, আবার আরেকটা নিলেন, এভাবে 8 সেকেন্ড নিতে নিতে আপনি 10-12টা স্ক্রিপ্ট লিখে দিলেন, 10-12টা ওইভাবে তৈরি করে দিলেন। তারপরে সবগুলোকে আপনি আবার ইনশর্ট, ক্যাপকাটের মাধ্যমে আবার একটা বানাইতে পারেন। এইগুলো একটু সময় লাগে, কিন্তু সুন্দর ভিডিও হয়। যদি আপনি সময় নিয়ে করতে পারেন তাহলে সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন। আপনার কোনো বয়স ছাড়া আপনি একটা প্রোডাক্টের উপকারিতা নিয়ে সুন্দরভাবে কথা বলতে পারেন যে আপনার কি অ্যালার্জির সমস্যা, আপনার কি দাউদ, একজিমা, সোরিয়াসিস, অবস্থা, ঠান্ডা, সর্দি, কাশির সমস্যা, এই 8 সেকেন্ডে একটা ভিডিও হলো। তাহলে এরপরে আপনার পরের ভিডিওটার মধ্যে আপনি স্ক্রিপ্ট লিখলেন, তাহলে আপনার জন্য আল খেদমা ন্যাচারাল কেয়ার নিয়ে এলো অ্যালার্জি বিনাশ। এই আরেক 8 সেকেন্ডের ভিডিও। তারপরে এই অ্যালার্জি বিনাশ আপনার রক্ত পরিষ্কার করবে, রক্তের ক্ষতিকারক জীবাণু পরিষ্কার করবে। এই বন্ধ গেল। আর এরপরে 8 সেকেন্ডের আরেকটু স্ক্রিপ্ট থাকবে যে এই অ্যালার্জি বিনাশ আপনার ভিতর থেকে রক্ত পরিষ্কার করবে, রক্তের ক্ষতিকারক জীবাণুগুলো ধ্বংস করবে, ভিতর থেকে অ্যালার্জি গুলো দূর করবে। এই 8 সেকেন্ড গেল। আরেক 8 সেকেন্ডে আপনি বলবেন যে, মানে এইভাবে আপনি আরেক সেকেন্ডে ঘাউ পসরা, একজিমা, দাউদ, একজিমা, সোরিয়াসিস এবং চুলকানি, যে কোনো ধরনের চুলকানি, দাউদ, একজিমা, সমস্ত সমস্যার সমাধান আলহামদুলিল্লাহ অ্যালার্জি বিনাশে করবে এটা। এরপরে আরেক 8 সেকেন্ডে এই গাছটা, এই প্রোডাক্টটা সম্পূর্ণ অর্গানিক প্রোডাক্ট, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, যেটা সেবন করলে আপনার ভিতর থেকে অ্যালার্জি দূর হবে। এইভাবে 8 করে করে আপনি দেখা যায় 1 মিনিটের একটা ভিডিও আপনি তৈরি করে ফেললেন। তখন দেখা যায় এটা খুব আকর্ষণীয় এবং খুব সুন্দর হবে যে একটা মানুষের ছবি দিয়ে, আপনার ছবি দিয়ে আপনার মধ্যে এই কথাগুলো আপনি বের করাচ্ছেন এই 8 সেকেন্ড করে করে করে। তাহলে একসময় দেখা যায় একটা বড় একটা ভিডিও হয়ে গেল, যেটা আপনি ক্যামেরার সামনে না বসে আপনার একটা ছবি দিয়ে আপনি সুন্দর এই ভিডিওটা তৈরি করতে পারবেন ইন ভিডিও এআই দিয়ে। ইন ভিডিও এআই দিয়ে কিন্তু অনেক মানুষ এখন ভিডিও করে। এই সফটওয়্যারটা আমরা ডাউনলোড করে এটার কাজ শিখতে পারি। আপনি শুধু স্ক্রিপ্ট লিখে দিবেন, অটোমেটিকলি ভিডিও বানাই দিবে। কথা বুঝছেন? এগুলো হচ্ছে এআই, বুঝতে পারছেন? এরপর হচ্ছে ডিপিলি +1। এটা হচ্ছে বিশেষ করে এই ইন ভিডিওর নিচে আরেকটা সফটওয়্যার হচ্ছে হেগিন। এটা হচ্ছে, এটার কাজ হচ্ছে এআই মানুষ তৈরি করে ভিডিও বানানো, বিভিন্ন ভাষা কথা বলানো। আপনি এআই দিয়ে, মানুষ দিয়ে আপনি এখন ইংরেজিতে কথা বলতে পারেন, অথবা আপনি মানুষের ছবি দিয়ে আপনি ওইটার মাধ্যমে আপনি ভাষাগত চেঞ্জ করতে পারেন। আপনি ইংরেজিতে ভাষণ দিচ্ছেন, বাংলা মানে আপনি স্ক্রিপ্টটা ওইভাবে লিখে দিবেন, ওইভাবে আপনি লিখে দিবেন, তৈরি করে দিবে, ভাষা চেঞ্জ করে দিবে। এরপর হচ্ছে প্রেজেন্টার দিয়ে ট্রেনিং মার্কেটিং ভিডিও। এটা হচ্ছে বিশেষ করে এআই হচ্ছে 20 না 11 বা এরকম আর কি। এরপর হচ্ছে 11 লেভিস। এর কাজ হচ্ছে এআই ভয়েসের ওভার মানুষের মতন কণ্ঠ তৈরি করে। এআই দিয়ে যদি আপনি চান যে আপনার হুবহু কণ্ঠ আপনার মতন নকল করতে চায়, এটা এই সফটওয়্যারটা দিয়ে করে। যে আপনার অনেক সময় দেখবেন যে অনেক মানুষ মনে করেন যে অন্য মানুষের ছবিতে আপনার ভয়েস নকল করে দিচ্ছে ওখানে, এটা হচ্ছে এই সফটওয়্যারের মাধ্যমে করে। এরপর হচ্ছে জেসপির কাজ হচ্ছে হলো বিজ্ঞাপন, মার্কেটিং, কন্টেন্ট, এসইও লেখা, এই এআই এর মাধ্যমে করা হয়। এবার গ্রামারেল এই এআই সফটওয়্যারের কাজ হচ্ছে ইংরেজি লেখা ঠিক করা, গ্রামার বানান সংশোধন করা। অনেক সময় লেখা ভুল হতে পারে, ওইটার গ্রামার ঠিক করে এই সফটওয়্যারে দিলে আপনার গ্রামারে যদি কোনো ভুল থাকে, লেখায় কোনো ভুল থাকে, এটা সংশোধন করে দিবে। এরপর নোট ইন এআই, এটার কাজ হচ্ছে নোট লেখা, টিম ম্যানেজমেন্ট, কাজের পরিকল্পনা দিয়ে এই এআই এর ব্যবহারকারী যে আপনার টিম ম্যানেজমেন্ট কিভাবে করবেন এই পরিকল্পনা নেওয়ার জন্য এআই ব্যবহার করা হয়। তারপর হচ্ছে এটা হচ্ছে আর্টিকেল বা লেখা দিয়ে ভিডিও তৈরি করে এই সফটওয়্যারটা দিয়ে। এটা হচ্ছে স্টোরি হচ্ছে আর্টিকেল, কোনো লেখা দিয়ে ওই লেখা অনুযায়ী তাকে ভিডিও তৈরি করে দিবে।
এরপর হচ্ছে ওপিসি সেল, এটা হচ্ছে লম্বা ভিডিও কেটে ভাইরাল শর্ট ভিডিও বানানো, অনেক বড় বড় ভিডিও, এই ভিডিওটাকে ছোট বানানোর জন্য, শর্ট তৈরি করার জন্য এই ওপিসি ক্যালক এই সফটওয়্যারটা এই AI ব্যবহার করা হয়। ডিভাইন রেসেলভি, এটা হচ্ছে সিনেম্যাটিক ভিডিও এডিট এবং কালার গ্রেডিং এবং প্রফেশনাল ভিডিওর কাজ করে হচ্ছে এই ডেভানিস রেসিলিও রেসলিভ। এরপর হচ্ছে ট্রিপ্লেক্স AI, এটা হচ্ছে রিসার্চ তথ্য খোঁজ এবং দ্রুত সঠিক উত্তর পাওয়ার জন্য আপনি হচ্ছে এই সফটওয়্যারটা ব্যবহার করবেন। এবং AI ব্যবহার আমাদের যদি সঠিকভাবে আমরা বুঝতে পারি তাহলে ফটো ডিজাইন, ক্যানভা, ফটোশপের জন্য, ভিডিও বানানোর জন্য হচ্ছে ক্যাপকাট, ইনশট, ইন ভিডিও AI, সোরা, এই কয়েকটা হচ্ছে ভিডিও বানানোর জন্য। ভয়েস তৈরি করার জন্য ইলভেন লেভেস, এটা বেশ ভালো। এবং পোস্ট কন্টেন্ট লেখার জন্য চ্যাট জিপিটি এবং জেসাপির, এরপরে হচ্ছে এগুলো হচ্ছে বেশ উপকারী। এরপর হচ্ছে AI মানুষ দিয়ে ভিডিও তৈরি করার জন্য রেগাইন এবং সেন্টেসি। তারপরে শর্ট ভিডিওর জন্য ওপিসি সেল, রিসার্চ ইসের জন্য রিসার্চিং করার জন্য যে প্রোপ্লেক্স AI। এই AI ব্যবসা, মার্কেটিং, ভিডিও, ডিজিটাল ডিজাইন এবং অনলাইনে অফলাইনে ইনকাম করার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। এইগুলো হচ্ছে বর্তমান সময়ের AI সফটওয়্যার গুলো। এগুলোর মাধ্যমে হচ্ছে সবচেয়ে বেশি আমাদের মানুষরা ইনকাম করছে বা কাজ করছে। একজনের কাজ 10 জনের কাজ একজনই করে ফেলতেছে এই সফটওয়্যার গুলোর মাধ্যমে। এখন যদি সময় থাকতো প্রত্যেকটা কাজ একটা একটা করে দেখানো, তাহলে দেখাইতে পারতাম, কিন্তু সময় নাই, তার কারণে কিছুটা বলে দিলাম। আমি সম্ভব হলে এই AI সফটওয়্যার গুলোর ব্যবহার সম্পর্কে জানাই দেবো, বা AI গুলোর নামগুলো লিখে দিব এই সফটওয়্যার গুলো, এবং এটার ব্যবহার বিধি বা এটা উপকারিতা লিখে দেবো, এটা আপনারা দেখে নেবেন। এবং ওইটা দেখে দেখে প্রয়োজনে ওই সফটওয়্যার গুলো আপনারা কিছু কিছু একটা একটা করে নামাবেন। আবার পাশাপাশি ওগুলো দেখে সম্পর্কে ওই সফটওয়্যারটা নাম দিয়ে আপনি ইউটিউবে সার্চ দিয়ে বিভিন্ন ভিডিও পাবেন, ভিডিওগুলো দেখে দেখে কাজ শেখার চেষ্টা করবেন। ওখানে অনেক সফটওয়্যার গুলোর কাজ আছে। এখন আসেন আমি আপনাদেরকে একটা জিনিস, একটা তেল এবং একটা শ্যাম্পু বানানো শিখাবো, একটা রেসিপি বানানো শিখাবো। সেটা হচ্ছে আমাদের চুলের যত্নের জন্য, যাদের বিশেষ করে চুলের সমস্যা, তারা হচ্ছে একটা শ্যাম্পু তৈরি করবেন কিভাবে, একটা তেল কিভাবে তৈরি করবেন। তেলটা আগে শুনেন। এমন একটা তেল আছে যেটা আমাদের চুলের, বিশেষ করে আমাদের যে সমস্যাগুলো, যাদের দীর্ঘদিন ধরে চুল পড়ে, খুশকি আছে, চুলের সমস্যা, চুলের দীর্ঘদিনের সমস্যা, বিশেষ চুল পড়া কমাতে সাহায্য করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, খুশকি দূর করবে, চুল ঘন করবে, কালো করবে, মজবুত করবে, মাথাকে ঠান্ডা রাখবে এবং রুক্ষ এবং ফাটা চুলকে সিল্কি করতে সাহায্য করবে। যারা দীর্ঘদিন ধরে চুলের সমস্যার সমাধান কোনোভাবেই, অতিরিক্ত চুল পড়া কমাতে সাহায্য করবে, যাদের চুল পড়া কোনোভাবেই কমতেছে না, চুল গজাতে সাহায্য করবে, চুলের গোড়াকে মজবুত করবে, পাতলা চুলকে ঘন করবে, খুশকি এবং মাথার চুলগুলোকে চুলকানি কমাবে, রুক্ষ শুষ্ক চুলের নরম সিল্কি করে তুলবে, চুলের প্রাকৃতিক ভাবে কালো এবং উজ্জ্বল করবে, আগা ফাটা কমাতে সাহায্য করে, মাথার ত্বক পরিষ্কার করতে সাহায্য করবে। চুলের, আমাদের প্রত্যেকেরই চুল আছে, চুলটাকে বৃদ্ধি করতে দ্রুত সহায়তা করবে, চুলের প্রাণহীন ভাব দূর করবে, হিট এবং ধুলাবালির ক্ষতি থেকে রক্ষা করবে, চুলের মসৃণ এবং ঝলমল করে তুলবে, মাথাকে ঠান্ডা এবং আরামদায়ক অনুভূতি দিবে। নিয়মিত ব্যবহারে এটা বেশ। চুল যদি আমরা যে তেলটা বানানো শিখাবো আপনাদেরকে, আর আমরা এটা বানাইছি, কোন ব্যক্তি যদি 7 দিনের ব্যবহার করার পরে যদি তার চুল পড়ে, প্রতি চুল প্রতি তাকে 100 টাকা দেওয়া হবে, প্রতি চুল প্রতি 100 টাকা দিই, এরকম গ্যারান্টি সহকারে। আর আমি যেভাবে বলবো, যদি পারেন নিজেরাই তৈরি করবেন, আমাদেরকে লাগবে না। আমি যেই জিনিসগুলো বলে দেবো, যে এইভাবে যদি তেলটা বানাইতে পারেন, ঘরোয়া ভাবে নিজের ঘরে রেখেই তেলটা বানাবেন, যদি বানাইতে পারেন, তাহলে আপনি একটু তেলটা ব্যবহার করবেন। ব্যবহারের ফলে যদি আপনার মাথার থেকে চুল পড়ায় 7 দিন বা 10 দিন বা 1 মাস ব্যবহার করার পরে চুল পড়া বন্ধ না হয়, তাহলে আপনার যেই কয় টাকা খরচ আছে সেই টাকা আমি আপনারা দিয়ে দেবো। ওই যেই কয় টাকা তেল বানাইতে আপনার খরচ আছে ওই টাকা আমি দিয়ে দিই। এতটুকু আমি আস্থা দিতে পারি যে চুল পড়া বন্ধ হবে। চুলের তেল আমরা ব্যবহার করি না এমন কোনো পরিবার নাই, এমন কোনো পরিবারের মানুষ নাই, আমার স্ত্রী নাই, আমার বোন নাই, মা নাই, এমন কেউ নাই যে মাথায় তেল ব্যবহার করি না। তেল ব্যবহার করি, কিন্তু সেই তেলটা হচ্ছে কেমিক্যাল তেল, বাজারের নামি দামি তেল ব্যবহার করেও দেখা যায় চুল পড়ে। কারণ অনেকে হতাশ, কোনোভাবেই মাথার চুল হচ্ছে মানুষের সৌন্দর্য। মানুষের চুল যখন থাকে, এটা সৌন্দর্য, দেখতে খুব সুন্দর। চুল এটা মানুষের একটা সৌন্দর্য।
আমাদের স্ত্রীদের মাথায় চুল থাকলে আমাদের দেখতেও সুন্দর, এটা স্ত্রীরও অনেক সময় মাথায় অনেক চুল পড়ে যায়, তারা খুব হতাশ থাকে, চেষ্টা করে বিভিন্ন নামি দামি শ্যাম্পু তেল ব্যবহার করে, কিন্তু চুল পড়া বন্ধ হয় না। আবার অনেকের চুল পড়েই গেছে। তো এই চুল পড়া, নতুন চুল গজানোর জন্য বেশ, অর্থাৎ মাথার 90% ভিটামিনের অভাবগুলো দূর করবে। এটা কিভাবে আপনি তৈরি করবেন, খুব ভালোভাবে মনোযোগ সহকারে শুনবেন। যে এই তেলগুলো বিশেষ করে প্রাকৃতিক 15টা প্রাকৃতিক তেল, মেথি তেল, তিলের তেল, মেথি তেল নেবেন 100 গ্রাম, তিলের তেল নেবেন 100 গ্রাম, তিসি তেল নেবেন 100 গ্রাম, ক্যাস্টর অয়েল নেবেন 100 গ্রাম, নিম তেল নেবেন 100 গ্রাম, আমলকি তেল নেবেন 100 গ্রাম, বাদাম তেল নেবেন 100 গ্রাম, নারকেল তেল নেবেন 100 গ্রাম, জয়তুন তেল 100 গ্রাম, কালো জিরা তেল 100 গ্রাম, রোজমেরি অয়েল 100 গ্রাম, অর্গানিক অয়েল 100 গ্রাম, পেঁয়াজের তেল 100 গ্রাম, কারি পাতা তেল 100 গ্রাম, জবা ফুলের তেল 100 গ্রাম। এই তেলগুলো একসাথে নিবেন। নেওয়ার পরে এই তেলগুলোকে একটা কড়ার মধ্যে নিবেন। নেওয়ার পরে কাঁচা আমলকি দিবেন, কাঁচা আমলকি দিবেন 100 গ্রাম, কাঁচা পেঁয়াজ দিবেন 100 গ্রাম, এরপরে হচ্ছে রোজমেরি দিবেন 100 গ্রাম, এরপরে হচ্ছে আপনি এই এই দিবেন, কি বলে এটার নাম, এই হলুদ, হলুদ দিবেন 100 গ্রাম, এরপরে হচ্ছে আপনার তেজপাতা দিবেন 100 গ্রাম, এরপরে আপনার লবঙ্গ দিবেন 50 গ্রাম, হ্যাঁ লবঙ্গ দিবেন 50 গ্রাম, এরপরে হচ্ছে আপনার এলোভেরা, এলোভেরা দিবেন হচ্ছে 100 গ্রাম এলোভেরা, এরপরে আপনি দিবেন হচ্ছে আপনার হচ্ছে এই মেথি দিবেন 100 গ্রাম, মেথি 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 দিবেন 100 গ্রাম, এরপরে হরতকি দিবেন 100 গ্রাম, আমলকি তো 100 গ্রাম, বহেরা দিবেন 100 গ্রাম, আমলকি হরতকি বা এগুলো সব এগুলো দিবেন, এবং আমলকিটা দিবেন কাঁচাটা। এরপর হচ্ছে ওই এই আমাদের যে স্বর্ণলতা, স্বর্ণলতার কাঁচাটা যে গাছের বিভিন্ন জায়গাতে পেঁচে পেঁচে থাকে, স্বর্ণলতা পাতা, এটা গ্রামগঞ্জে পাওয়া যায়। এই স্বর্ণলতা দিবেন 200 গ্রাম এই তেলের ভিতরে, কাঁচাটা দিবেন স্বর্ণলতা। এরপর হচ্ছে জবা ফুল, জবা ফুল দিবেন 100 গ্রাম, জবা ফুল দিবেন 100 গ্রাম। এই এই উপাদানগুলো, এরপরে হচ্ছে আপনি এই 100 গ্রাম দিবেন হচ্ছে আপনার এই কি বলে 100 গ্রাম দিবেন হচ্ছে আপনার হচ্ছে ভিটামিন সি, ভিটামিন সি দিবেন 100 গ্রাম দিয়ে আপনি এই জিনিসগুলো, ভিটামিন ই, সি না, ভিটামিন ই দিবেন 100 গ্রাম। এরপরে আপনি এটা ভিটামিন ইটা পরে দিবেন, আর পরে দিবেন ফ্লেভার, ফ্লেভার দিবেন 200 গ্রাম বা 300 গ্রাম দিয়ে আপনি এই সমস্ত তেলগুলোকে একসাথে করে তারপরে হচ্ছে এই উপাদানগুলো, এই ন্যাচারাল জিনিসগুলো এই তেলের মধ্যে দিবেন, দিয়ে জাল করবেন। জাল করে আপনি হচ্ছে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা জাল করবেন। জাল করে এই আর হচ্ছে এই ওই আরেকটা জিনিস বাসে নিম পাতা, নিম পাতা দিবেন 100 গ্রাম। নিম পাতা দিবেন এই কারণে যে চুলের মধ্যে অনেক সময় খুশকি হয়, আমাদের মাথার মধ্যে খুশকি হয়, এই খুশকিগুলো দূর করার জন্য নিম পাতা বেশ কার্যকারী। এজন্য 100 গ্রাম নিম পাতা দিয়ে দিবেন, দিয়ে এটাকে জাল করবেন 1 থেকে 1.5 ঘন্টা। জাল করার পরে এটাকে রেখে দিবেন, রেখে আরো 2 ঘন্টা 3 ঘন্টা এইভাবে রেখে দিবেন, মানে জাল করা ছাড়াই ওই গরম অবস্থায় রেখে দিবেন। রাখার পরে তারপরে যখন ঠান্ডা হবে তারপরে আপনি ওই সবকিছু সেকে ফেলবেন, থেকে তারপর ফেলা দিবেন, আর বাকি তেলের মধ্যে ফ্লেভার দিয়ে তারপরে আপনি এটাকে ব্যবহার করবেন। যদি এইভাবে তেল ব্যবহার করে আমি যেভাবে বানাইছি আর হুবাহু, আমি মনে করেন যে আপনাকে মানে কসম দিয়ে বলতে পারি যে আমি যেভাবে বানাইছি আর হুবাহু আপনাকে ওইভাবেই বললাম, কোনো 19-20 কিচ্ছু করিনি, আমি ওইভাবেই বললাম। ওইভাবে যদি তেলটা বানান, তেলটা বানাইলে আমি গ্যারান্টি দিতে পারি আপনার মাথার চুল, আমরা যে আমাদের এগুলো ব্যবহার করি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রিভিউ। কারণ মহিলারা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মহিলা যখন বলে যে না এটা ভালো, তখন বুঝতে হবে এটা ভালো। মহিলারা যদি না এটা খারাপ, তখন বুঝতে হবে এটা খারাপ। আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো রিভিউ। এই তেল ব্যবহার করে আলহামদুলিল্লাহ অনেক মানুষের কঠিন চুল পড়তো। আচ্ছা, অনেকেই আমরা তেল ব্যবহার করি, কিন্তু যেগুলো কেমিক্যাল, যেগুলো মাথার ক্ষতি, ব্রেনের ক্ষতি, বিভিন্ন সমস্যা। আপনি যেভাবে বললাম এইভাবে যদি আপনি তেলটা বানান, তাহলে আশা করি আপনার মাথার চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, ভিটামিন অভাব দূর করবে, আপনার মাথায় খুশকি কমে যাবে, আপনার উকুন থেকে দূর হবে, আপনার মাথা চুলগুলো কালো হবে। আপনি প্রয়োজনে ছবি উঠাই নেবেন, এই ছবি উঠাই নিয়ে পরে আবার একটু ছবি উঠাবেন, ছবি উঠায় আপনি একটু ব্যবহার দেখবেন। 1 সপ্তাহ ব্যবহারের পর যদি আপনার মাথার চুল কালো না হয়, তাহলে আপনি বলবেন যে এই তেল আপনার নিলাম, আপনি এই তেল ফেরত দেন, আপনার তেল ভালো না, সব টাকা ফেরত দিয়ে দেবো। এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি, কারণ দীর্ঘদিন এটার অভিজ্ঞতা, দীর্ঘদিন ধরে এটা
প্রথম প্রথম তেলের খুবই খারাপ রিভিউ আসছে, হ্যাঁ, প্রথম প্রথম যখন আমরা আরো 1-2 বছর আগে তেল বানাইতাম, ভালো ফলাফল না, এই মাথা ইয়ে হয়ে যায়, কি করে জট হয়ে যায়, মাথা আটা আটা হয়ে যায়, এই সমস্যা ওই সমস্যা, গ্রান ভালো না, ওইটা ভালো না, কালার ভালো না, এই না, এইটাকে কত কিছু করে কত তেল ফেলাই দিছি, মানে আমার নিজের অভিজ্ঞতা বলতেছি, তেল সব নিয়ে আসছি, বলছি সব রিটার্ন দেন, মানুষ যখন রিভিউ খারাপ আসছে তখন তখন তারপরে করতে 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 অনেক তেল নষ্ট করছি, ফেলাই দিছি, করতে 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 দীর্ঘদিনের অভিজ্ঞতা, এখন এতটুকু জোর গলায় বলতে পারি যে আলহামদুলিল্লাহ, যেই ব্যবহার করতেছে সেই বলতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো। এজন্য আমাদের তেল আমাদের পরিবারের সবাই কেউ না কেউ ব্যবহার করে, আমার স্ত্রী থাকলে স্ত্রী ব্যবহার করে, আমার বোন থাকলে বোন ব্যবহার করে, মা থাকলে মা ব্যবহার করে, কেউ না কেউ তেল ব্যবহার করি, আমরা আমরা নিজেরাও ব্যবহার করি, নিজের বাবরি চুল থাকলে বা এমনি চুল থাকলেও আমরা ব্যবহার করি, অনেক সময় বাবরি রাখতে পারি না, চুল পড়ে যায়, এই কারণগুলোতে আমাদের এই তেলটা বেশ কার্যকারী একটা প্রোডাক্ট। এটা আমি নিজে ব্যবহার করি, আমার পরিবার ব্যবহার করে, আমার অফিসের স্টাফরা ব্যবহার করে, সবাই ব্যবহার করে। তেল এরকম একটা সুন্দর একটা একটা ইয়া, এটা হচ্ছে এইভাবে আপনি তেলটা ব্যবহার করতে হবে। আর একটা হচ্ছে এখন একটা শ্যাম্পু বানানো শেখাই দিই, ন্যাচারাল শ্যাম্পু। এটা হচ্ছে এলোভেরা নিবেন হচ্ছে 100 গ্রাম, এলোভেরা নিবেন হচ্ছে 100 গ্রাম না, এলোভেরা হচ্ছে আপনার হচ্ছে এলোভেরার পরিমাণটা আমি পরে বলতেছি। পরে হচ্ছে রিঠা গুঁড়া নিবেন, রিঠা গুঁড়া নিবেন হচ্ছে 2 গ্রাম, আমলকি 2 গ্রাম, মানে পরিমাণ, মানে আপনি যদি একটু বেশি বানাতে চান তাহলে ওই পরিমাণ বেশি নিবেন। রিঠা গুঁড়া নিবেন 5 গ্রাম, এলোভেরা আমলকি নিবেন 5 গ্রাম, শিকাকাই গুঁড়া নিবেন 5 গ্রাম, মেহেদি গুঁড়া নিবেন 5 গ্রাম, মেথি গুঁড়া নিবেন 5 গ্রাম, নিম পাতা নিবেন 5 গ্রাম, জবা ফুল 5 গ্রাম, বা এগুলো সব 100 গ্রাম করে নিতে পারেন। তারপর ব্রাক্ষা গুঁড়া এবং ভিঙ্গরাস এবং তুলসী পাতা গুঁড়া, কালো জিরার নির্যাস, গোলাপ ফুলের নির্যাস, কারিন পাতার নির্যাস, গ্রিন টি ও নারিকেলের নির্যাস, বাদামের নির্যাস, রোজমেরি, এই এবং রিঠা 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 হচ্ছে আঠা, মানে ফেনা তৈরি করে, শিকাকাই এবং পেঁয়াজের নির্যাস, ভিটামিন ই, এই জিনিসগুলো নিয়ে আগের দিন হলো কি করবেন, ভিজায় রাখবেন। শিকাকাই এবং রিঠা এগুলো হচ্ছে ফেনা করে। এরপর হচ্ছে আপনার ই নিবেন, এই কালো জিরা দিবেন, পাশাপাশি হচ্ছে আপনার এই এটা কি বলে মেথি দিবেন, তিসি বীজ একবারে জেল করে, জেল তিসি বীজটাকে ভিজায় রাখতে হবে। তিসি বীজ আপনাকে ভিজায় রাখলে মাথার মধ্যে দেখেন সিল্কি করে না, সিল্কি, এই সিল্কিটা করে হচ্ছে তিসি বীজ ভিজায় রাখলে একবারে আঠা আঠা, মানে মানে খুব জেলি ইয়া হবে। এইগুলো দিয়ে সবগুলো ভিজায় রাখবেন, ভিজায় রাখার পরে পরের দিন এগুলোকে নির্যাস করবেন, নির্যাস করে এগুলোকে সব একসাথে করে এখানে দিবেন হচ্ছে আপনি এসএলএস টা হচ্ছে মাথার মধ্যে যে কোনো জিনিস ফেনা করে, ফেনা, মানে আমাদের ফেনা যদি শ্যাম্পু যদি দিয়ে ফেনা না হয় তাহলে কি হবে না, এই 5 গ্রাম মতন অর্থাৎ 5% মতন আপনাকে দিতে হবে হচ্ছে এসএলএস না দিলে কি হবে না, আপনার ফেনা হবে না। এসএলএস দিবেন এবং এটার মধ্যে আপনি কালার ব্যবহার করবেন, ন্যাচারাল কালার ব্যবহার করবেন। এরপরে আপনি এলোভেরা নিবেন কিছু, দিয়ে এটাকে আপনি কি ভালোভাবে জাল করে এটাকে নামায় ফেলবেন। নামানোর পরে দেখবেন এটা নিলে প্রচুর পরিমাণ ফেনা হচ্ছে, ওই এসএলএস দিয়ে দিচ্ছেন, ওই এসএলএস গরম করে ওটার সাথে মিশিয়ে দিবেন, তাহলে পুরোটা একটা শ্যাম্পু হবে। এরপরে ওটার মধ্যে আপনি হচ্ছে ফ্লেভার দিয়ে দিবেন, একটা সুন্দর একটা ফ্লেভার দিয়ে দিবেন, ডাব ফ্লেভার, যেটা আপনার ভালো লাগে ওই ফ্লেভার দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনি এইটা ব্যবহার করবেন, এইটা ব্যবহার আপনার চুলের জন্য বেশ কার্যকারী, ন্যাচারাল এলোভেরা শ্যাম্পু বলা হয়। এই এলোভেরা দিয়ে দিবেন, এলোভেরা সহ এই রিঠা দিয়ে সবকিছু দিয়ে আপনি এইভাবে শ্যাম্পু বানাবেন। এটাকে ভালো করে আগে দিয়ে এটাকে সকালবেলা রাত্রে ভিজাই দিয়ে সকালবেলাকে নির্যাস গুলো এটা বের করতে হবে, বের করে তারপর এটাকে সবগুলো একসাথে করে জাল দিয়ে দিবেন। জাল দিলে এটার মধ্যে পানি থাকবে, এগুলো সব পানির মধ্যে পরিমাণ মতন পানির মধ্যে ভিজাইতে হবে, পানির মধ্যে দিয়ে তারপরে হচ্ছে এসএলএস দিয়ে গরম করে তারপরে নামাই ফেললে এটা হচ্ছে একটা সুন্দর একটা ন্যাচারালি একটা শ্যাম্পু হবে। এটা ন্যাচারাল অর্গানিক শ্যাম্পু। এটা বাজারের শ্যাম্পু আর এই শ্যাম্পুর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বাজারের শ্যাম্পু একটু ফোঁটা দিলেই ফেনা প্রচুর হয়, কিন্তু এটা একটু ফোঁটা দিলে অনেক ফেনা হবে না, এটা ফেনা হবে অল্প হবে, কিন্তু এটা একটু বেশি করে নিতে হয় এবং মাথার চুল পড়া বন্ধ করে, এবং এটা সব সমস্যার জন্য বেশ কার্যকারী। তো এই শ্যাম্পু এবং এটা হচ্ছে 340 টাকা করে, আর 600 টাকা 700 টাকা করে হচ্ছে খুচরা মূল্য। একটা শ্যাম্পুর দাম হচ্ছে 340 টাকা, তেলের দাম হচ্ছে 340 টাকা, এটা হচ্ছে পাইকারি। আর 700 টাকা 700 কয় টাকা 90 টাকা মনে হচ্ছে খুচরা দাম। তো এটা হচ্ছে একটা অর্গানিক তেল এবং শ্যাম্পু, এটা হচ্ছে বেশ কার্যকারী একটা ন্যাচারাল জিনিস। তো এটা আমি বললাম, এইভাবে আপনারা শ্যাম্পু তেল দিতে পারবেন এবং আপনাদের লোকদেরকে আপনারা দিতে পারবেন ইনশাল্লাহ। আর হচ্ছে আমাদের হিজামা পলিবাস ট্রেনিং যারা করবেন
এটা হচ্ছে আগামী 8 তারিখ 9 তারিখ অলরেডি লোক নেওয়া হয়ে যাচ্ছে, প্রায় গ্রুপ খোলা হয়ে গেছে প্রায়। তো যারা অ্যাড হইতে চান তারা আপনাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন, যারা অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা আপনাদের অ্যাডমিন। আমাদের এই ট্রেনিংটা আলহামদুলিল্লাহ খুবই ভালো, যারা ট্রেনিং করছে আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই করতেছে। আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এজেন্ট দিচ্ছে আমরা, আমাদের অনেক যাদের চেম্বার আছে, দোকান আছে, যারা ফার্মেসি আছে তারা চেম্বার নিতে পারে, এজেন্ট নিতে পারেন। এজেন্ট নিলে দেখা যাবে যে আপনার এলাকার মধ্যে ওই ইয়াগুলো থাকলে আপনার এলাকার মধ্যে আমরা ওখান থেকে আশেপাশের সবগুলো সাপ্লাই দিব, আপনার এলাকা থেকে আমরা আশপাশের ফার্মেসিতে সাপ্লাই দিব। তাই যারা এজেন্ট নিতে চান, যারা এজেন্ট নিতে চান আমাদের কোম্পানির থেকে, তারাও আমাদের অ্যাডমিনদের সাথে যোগাযোগ করবেন। আমাদের বিভিন্ন প্রোডাক্টের এজেন্ট আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমাদের ফার্মেসিক্যাল যে প্রোডাক্ট গুলো আছে ওই এলাকার মধ্যে আমাদের ওই এজেন্টের মাধ্যমে আমরা ওখানে সাপ্লাই করব। এজন্য যে সমস্ত ফার্মেসিতে যারা এরকম চিন্তাধারা আছে আমার ফার্মেসি আছে, আপনার ওখান থেকে আমরা এমন ভাবে দিব যাতে আপনি আরো 5টা ফার্মেসিতে প্রোডাক্টটা দিতে পারেন। এইভাবে আমরা একটা ডিসকাউন্ট দিয়ে আমরা প্রোডাক্ট গুলো দিব ইনশাল্লাহ। এবং আমাদের সরাসরি কাগজপত্র আমরা দিব ইনশাল্লাহ, আমাদের সাপোর্ট দিব, ডাক্তার লাগলে ডাক্তার দিব। আমরা এই এজেন্ট গুলো আমরা দিচ্ছি। তো আপনারা যদি কেউ এজেন্ট নিতে চান কোম্পানির এজেন্ট নিতে পারবেন ইনশাল্লাহ। তো আমার ক্লাস আছে, এই কারণে আমি রুকে এক কোর্স আছে একটু পরে এই 10টা বেশি অলরেডি 1 মিনিট বেশি হয়ে গেছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। লিভারটনিক আসছে এবং জিনসিন আসছে, এরপরে হচ্ছে আরো মোট 5টা প্রোডাক্ট, পুদিনা আসছে, এরপরে বাসক আসছে, এরপরে হচ্ছে আপনার শরবতে বুজুরি আসছে, অর্থাৎ এটাকে বলা কি শরবতের বুজুরি, এটা হচ্ছে কি বলে হাওলাদ আসছে, এইগুলো মোটামুটি আসছে, অনেকগুলো আসছে, অনেক প্রোডাক্টই আসছে। এই সপ্তাহের মধ্যে বাকিগুলো চলে আসবে আশা করি। তো এই জন্য ইনশাল্লাহ সবাই যোগাযোগ করবেন। আমাদের যে এলাকায় একবার নেওয়া হয়ে যাচ্ছে সেখানে কিন্তু আর আমরা দিচ্ছি না। তো এই জন্য লিভার টনিক হচ্ছে 400 গ্রামের দাম 300 টাকা, 400 গ্রামের দাম 300 টাকা, আর 180 টাকা, আর হচ্ছে 75 টাকা, এইভাবে আছে আর কি। সিরাপ গুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামীতে ইনশাল্লাহ। এজন্য যেই কথাগুলো বললাম আপনাদেরকে, আমাদের ক্লাসগুলো উপকৃত হচ্ছেন আপনারা? আপনাদের এই যে আলোচনাগুলো হচ্ছে এগুলো কি উপকার হচ্ছে আপনাদের? কি বলেন সবাই? জি, ধন্যবাদ। ঠিক আছে ইনশাল্লাহ, আপনারা আশা করি উপকৃত হচ্ছেন, আরো উপকৃত হবেন আশা করি ইনশাল্লাহ। কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।